আচ্ছা, তোর একবার এই অঙ্কটা ট্রাই করতো। এই অঙ্কটা একবার ট্রাই কর। আমি তার জন্যই বললাম যে অনেকে হয়তো অ্যাটেম্প্ট করেনি, তো নেক্সট দিন ডিসকাস করে যাবে। একবার এই অঙ্কটা ট্রাই কর। তোর হয়তো তাহলে সাউন্ড অফ করা রয়েছে, ভলিউম বাড়া মোবাইলের। বাকিরা তো শুনতে পাচ্ছে। এই দুটো দাদা সার্কেল। দাদা দাদা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? তুমি এতক্ষণ কথা বলছিলে। না, আচ্ছা, ঠিক আছে। এই দুটো সার্কেলই কিন্তু কনসেন্ট্রিক। আচ্ছা, টাইম অনেকটা হয়ে গেছে, কেউ পারছে না, আমি তাহলে বলে দিই। এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক। একটু ভালো করে অবজার্ভ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না, মানে কিছু কিছু অঙ্ক আছে যেখানে 2D সলিউশন টাইপের অঙ্ক, সেই অঙ্কগুলোতে বেসিক্যালি অবজারভেশনটা খুব ভালো করে ম্যাটার করে। অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই, জাস্ট দুটো ইনফরমেশন দেওয়া, থার্ড আর একটা লাইনের লেন্থটা বের করতে বলেছে, যে লাইনটা কিন্তু ট্যানজেন্ট। আগের দিন যেহেতু আমি ট্যানজেন্টের কনসেপ্টটা বলেছিলাম, তাই এই কোয়েশ্চেনটা আমার মনে হয়েছে বেসিক একটা কোয়েশ্চেন। জাস্ট একটু অবজারভেশন পাওয়ারটা কাজে লাগাতে হবে। হ্যাঁ, 18 আনসার রাইট। জাস্ট একটু অবজারভেশন পাওয়ারটা কাজে লাগাতে হবে। দেখ, প্রথম সার্কেলের মানে ভেতরে ইনার সার্কেলের রেডিয়াসটাকে যদি স্মল আর ধরি,
আর বড় সার্কেলের রেডিয়াসটাকে যদি আমি ক্যাপিটাল আর ধরি, তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, সেন্টার থেকে যখন আমি কর্ডের ওপর লম্ব ড্র করি তখন আমি জানি ওই কর্ডটা বাইসেক্ট করে, রাইট? কি বললাম, সেন্টার থেকে যদি আমি কোনো কর্ডের ওপর লম্ব ড্র করি তাহলে আমি জানি ওটা বাইসেক্ট করে। তাহলে 30 - 24 প্লাস 24/2, এটা কি করেছিস ঠিক বুঝলাম না। 30 - 24 প্লাস 24/2, কি আসে, কোনটাতে 15 আসে? কি করে পেলি এটা? হুম, তো আমি বললাম কি এই দুটো সার্কেলই হলো কোসেন্ট্রিক। কোসেন্ট্রিক হলে সেই ক্ষেত্রে কি হবে, সেন্টার থেকে যদি আমি কোনো পারপেন্ডিকুলার ড্র করি এই কর্ডটাকে বাইসেক্ট করবে। আমি দেখতে পাচ্ছি সিডি হলো ছোট সার্কেলের কর্ড আর এবি হলো বড় সার্কেলের কর্ড। তাহলে যদি বাইসেক্ট হয় তাহলে সিডি বাইসেক্ট হয়ে, সিডির লেন্থ দেওয়া রয়েছে 24, তাহলে বাইসেক্ট হয়ে গিয়ে 12 করে ভাগ হয়ে যাবে। আর এবিও ঠিক একইভাবে 30 সেন্টিমিটার লেন্থ রয়েছে, এরা বাইসেক্ট হয়ে গিয়ে 15 করে ভাগ হয়ে যাবে। এখন একটা জিনিস ভেবে দেখ, এই যে ধরে নে এটা এই পয়েন্টটা হলো পি পয়েন্ট, পি পয়েন্টে এসে লম্বটা টাচ করেছে, তাহলে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এ ও হলো সেন্টার, এই পয়েন্টটা হলো এ, এই পয়েন্টটা হলো পি। আশরাফুল হক বিশ্বাস, এই পয়েন্টটা হলো পি, আর ও থেকে আমি আরেকটা লাইন আছে এখানে যেটা কিনা সি পয়েন্ট, যেটা কিনা সি পয়েন্ট। তাহলে সিপি এর লেন্থ কোশ্চেন অনুযায়ী বলছে হলো 12 সেন্টিমিটার, যেখানে এপি এর লেন্থ হলো 15 সেন্টিমিটার। তার মানে আর এ এ ওর লেন্থটা আমি ধরে নিয়েছি ক্যাপিটাল আর, আর সিও হলো ছোট সার্কেলের রেডিয়াস যেটাকে আমি ধরেছি স্মল আর। আমি কি বলতে পারি ওপি তো হলো এপি এর ওপর লম্ব, ওপি হলো এপি এর ওপর লম্ব, তাহলে বড় যে ত্রিভুজটা আছে এ ও পি, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, যেক্ষেত্রে আমি বলতে পারি অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার, মানে ওপির স্কোয়ার প্লাস এপি এর স্কোয়ার, মানে ওপি স্কোয়ার প্লাস এপি মানে কত 15 স্কোয়ার। আবার স্মল আর স্কোয়ার মানে হলো ছোট সার্কেল, ছোট যে ট্রায়াঙ্গেলটা আছে ট্রায়াঙ্গেল সিওপি, ছোট ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমি বলতে পারি কি যে ওসি স্কোয়ার মানে হলো স্মল আর স্কোয়ার ইকুয়ালস টু সিপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, ওপি স্কোয়ার আর সিপি মানে কত 12 স্কোয়ার। এখন থেকে এটা থেকে যদি আমি এই সার্কেলটার লেন্থটা যদি মাইনাস করি, এখন কেন মাইনাস করবো সেটা হলো বড় কথা। দেখ, আমি যদি ও এম জয়েন করি তাহলে পেয়ে যাচ্ছি ক্যাপিটাল আর, আবার যদি এই পয়েন্টটা কিউ ধরে নিই, এই দুটোকে যদি জয়েন করি তাহলে এটা কি দাঁড়াচ্ছে, ছোট সার্কেলের রেডিয়াস মানে হলো স্মল আর। তার মানে আমি এটাও তো পেয়ে যাচ্ছি, এটা তো ট্যানজেন্ট, ট্যানজেন্ট রেডিয়াসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তার আগে রিসেন্টলি যে জয়েন করলো আশরাফুল, তুমি কোন ব্যাচের? আমি ব্যাচ নাম্বার 2। ব্যাচ নাম্বার 2 মানে অনলাইন ব্যাচ 2? আচ্ছা, ওকে। এটাকে সার্কেলের ক্লাস হয়েছিল কোনো? হ্যালো, হ্যালো। আহ, তো আমি যদি এখন ট্রায়াঙ্গেল এম ও কিউ এইটাকে ফলো করি তাহলে দেখতে পাবো যে কিউ এম, অ্যাকচুয়ালি এম এনটা কি, কিউ পয়েন্টে বাইসেক্ট হবে কি হবে না? কারণ রেডিয়াস, এটা এটা হলো ট্যানজেন্ট, ট্যানজেন্ট হলেও এটা তো বড় সার্কেলের কর্ড,
কর্ড থেকে আমি রেডিয়াসটা একটা লম্ব টানছি, যেটা কিনা তাহলে এম এন বাইসেক্ট হবে। কোথায় বাইসেক্ট হবে? কিউ পয়েন্টে। তাহলে কিউ এম এর লেন্থটা যদি আমাকে বের করতে হয়, তাহলে সেই লেন্থটা কি দাঁড়াচ্ছে? এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ভূমি। তাহলে কিউ এম স্কোয়ার ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এই ক্যাপিটাল আর স্কোয়ার আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওপি স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, স্মল আর স্কোয়ার এখান থেকে দেখতে পাচ্ছি ওপি স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। মানে প্লাস আছে মানে আমি এখান থেকে মাইনাসটাকে কমন নিয়ে নিয়ে ভেতরে মাইনাস করে দিলাম। ওপি স্কোয়ার দু জায়গা থেকে কেটে গেল, পড়ে রইল 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। এটা করলে আসবে 9 স্কোয়ার। তার মানে কিউ এম এর লেন্থ হলো 9 সেন্টিমিটার। কিউ এম এর লেন্থ হলো 9 সেন্টিমিটার। তাহলে এম এন এর লেন্থ কত হবে? কিউ এম এর ঠিক দ্বিগুণ, 18 সেন্টিমিটার। কারো কোনো ডাউট থাকলে বল। কারো কোনো ডাউট? এটা কি লিখলি? কিছু আসছে না এখানে। আনসাপোর্টেড ক্যারেক্টার হিসেবে দেখাচ্ছে। লাস্ট পার্টটা আরেকবার বলবো। লাস্ট পার্টে দেখ কিছুই নেই। এই যে আমি রেডিয়াসটা ড্র করেছি, এই রেডিয়াসটা হলো ছোট সার্কেলের রেডিয়াস কিন্তু, ঠিক আছে? এই রেডিয়াসটা অ্যাকচুয়ালি বড় সার্কেলের, এই যে ছোট সার্কেলের ট্যানজেন্ট অ্যাকচুয়ালি বড় সার্কেলের একটা পাতি কর্ড, আর কিছুই না। তাহলে রেডিয়াস, আমি যে রেডিয়াসটা ড্র করছি সেটা তো অ্যাকচুয়ালি লম্ব ট্যানজেন্টের সাথে। তার মানে বড় সার্কেলের ক্ষেত্রে কর্ডের ওপর ওটা একটা এমনি একটা লাইন আছে যেটা আমি সেন্টার থেকে ড্র করছি। আমি জানি সেন্টার থেকে কোনো লাইন যদি পারপেন্ডিকুলারলি কর্ডের ওপর ড্র করি তাহলে সেই কর্ডটা বাইসেক্ট হয়। তার মানে এম এন বাইসেক্ট হবে কিউ পয়েন্টে। এবার আমি যদি এই ট্রায়াঙ্গেলটা দেখি, ট্রায়াঙ্গেল কিউ এম ও, যেখানে কিউ ও হলো পারপেন্ডিকুলার টু কিউ এম, তার মানে কিউ এম স্কোয়ার মানে এটা ভূমি স্কোয়ার আমাকে বের করতে হবে। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার কিউ ও হলো ছোট সার্কেলের রেডিয়াস মানে হলো স্মল আর, ও এম হলো বড় সার্কেলের রেডিয়াস ক্যাপিটাল আর। তার মানে এই লেন্থটা কত দাঁড়াচ্ছে? এই লেন্থটা স্কোয়ার মানে কিউ এম স্কোয়ার ইকুয়ালস টু আর ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। মানে এই যে অতিভুজ স্কোয়ার সেটা ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা সেই হিসাবেই এক্সপ্রেস করা যাচ্ছে। আমি জাস্ট ভূমি স্কোয়ারটাকে আলাদা করে নিলাম, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করে দিলাম। এখন এটারই জাস্ট ভ্যালুগুলো আমরা পুট করেছি, এখান থেকে যে ভ্যালুগুলো বের করেছিলাম সেগুলোকে পুট করেছি ওখানে। এই করে কিউএম এর লেন্থটা পেয়ে গেলাম। কিউএম এর লেন্থটা কত পেলাম? 9 সেন্টিমিটার। আমি জানি কিউ কিউ পয়েন্টে এম এনটা বাইসেক্ট হয়েছে, তাহলে এম এন ঠিক এর দ্বিগুণ হবে। তার জন্য 9 দুগুণে 18 সেন্টিমিটার। ঠিক আছে? দেখ আমি ট্যানজেন্টের আরো কিছু প্রপার্টি বলছি, সে প্রপার্টিগুলো খুবই ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। প্রথম হলো অল্টারনেট অ্যাঙ্গেল সেগমেন্ট থিওরেম, মানে হলো বৃত্তের একান্তর কোণ। বৃত্তের একান্তর কোণের একটা থিওরেম আছে। এই থিওরেমটা দিয়ে, আচ্ছা এখানে মানে আমি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখ প্রথম কথা হলো ট্যানজেন্ট মানে আমরা জানি যে বৃত্তের যে কোনো দাদা এই অঙ্কগুলোই পারিনি, এগুলো দিয়ে যে অঙ্কগুলো ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, অল্টারনেট অ্যাঙ্গেল সেগমেন্ট, ঠিক আছে। প্রথমত ট্যানজেন্ট মানে আমরা জানি বৃত্তের যে কোনো একটা পয়েন্টে টাচ করে বেরিয়ে যাবে। ধরে নিই এটা হলো পি পয়েন্ট, পি পয়েন্ট থেকে টাচ করে বেরিয়ে যাচ্ছে। বাইরের যে কোনো একটা পয়েন্ট থেকে, লেটস সে এক্স পয়েন্ট থেকে আমি এই ট্যানজেন্টটা ড্র করেছি বৃত্তের উপর। সেটা কতদূর কোন পয়েন্টে এসে টাচ করেছে? পি পয়েন্টে এসে টাচ করেছে। এবার বৃত্তের উপর যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিলাম, লেটস সে এ হোক বা বি হোক, যা খুশি একটা কিছু একটা পয়েন্ট নিয়ে নিলাম। এবার আমি, আরে
আচ্ছা, বি পয়েন্টটাকে আমি সরিয়ে দিলাম, এখানে আনছি। বি পয়েন্টটাকে সরিয়ে দিয়ে এখানে আনছি। এবার দেখ আমি কি করছি, তাহলে বেসিক্যালি বৃত্তের সার্কামফারেন্সের ওপর আমি কতগুলো পয়েন্ট পাচ্ছি? 3টে পয়েন্ট, এ, বি আর পি। ঠিক আছে, যেখানে শুধুমাত্র পি পয়েন্ট দিয়ে ট্যানজেন্টটা আছে, আর দুটো বাকি পয়েন্ট দিয়ে কিন্তু ট্যানজেন্ট নেই। এবার আমি কি করলাম, এই 3টে পয়েন্ট একে অপরের সাথে কানেক্ট করিয়ে দিলাম। এবার ব্যাপারটা হলো, এই যে বাকি যে দুটো পয়েন্ট আছে সেই দুটো পয়েন্টের সাথে ট্যানজেনশিয়াল পয়েন্ট দুটোর যে অ্যাঙ্গেল তৈরি করছে, মানে পি পয়েন্ট হলো ট্যানজেনশিয়াল পয়েন্ট, বাকি দুটো হলো জাস্ট সার্কামফারেন্সের পয়েন্ট। এই সার্কামফারেন্সের পয়েন্টের সাথে ট্যানজেনশিয়াল পয়েন্ট দুটো লাইন যোগ করার ফলে ট্যানজেন্টের সাথে যে অ্যাঙ্গেলগুলো তৈরি হচ্ছে, লেটস এটা আলফা অ্যাঙ্গেল, এটা হলো বিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। এই আলফা অ্যাঙ্গেল হবে হলো ট্যানজেন্টাল লাইন আর এই লাইনটার মধ্যবর্তীকারের লাইন। এই লাইনটার অপোজিট সাইডে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেই অ্যাঙ্গেলটার সাথে এই ট্যানজেনশিয়াল অ্যাঙ্গেলটার সমান হবে। ঠিক একইভাবে এই লাইনের সাথে এই ট্যানজেন্টের যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেই অ্যাঙ্গেলটা এই যে লাইনটা আছে তার যে অপোজিট সাইডটা আছে, অপোজিট অ্যাঙ্গেলটা আছে, সেই অ্যাঙ্গেলের সাথে সমান হয়ে যাবে। মানে এই অ্যাঙ্গেলটার জন্য যে লাইনটা রয়েছে সেই লাইনের অপোজিট যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটার সাথে ট্যানজেনশিয়াল অ্যাঙ্গেল সমান হবে। ঠিক একইভাবে এই লাইনটার সাথে যে ট্যানজেনশিয়াল অ্যাঙ্গেল আছে সেটা হবে এই লাইনটার অপোজিট সাইডে যে অ্যাঙ্গেলটা আছে সেটার সাথে সমান। এখন এটা কেন সমান হচ্ছে সেটা একবার বলে দিই। বুঝলাম এটা? যে কোনো একটা দিয়ে বোঝাচ্ছি, ধর এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এটা হলো বি পয়েন্ট, বি পয়েন্ট। ঠিক আছে, এবার দেখ আমি এখানে আলফা অ্যাঙ্গেল নিচ্ছি, বৃত্তের রেডিয়াস ধরলাম, ও ও সেন্টার আছে ও পয়েন্টে। এবার আমি পিও আর ওবি যুক্ত করলাম। ঠিক আছে, এবার আমাকে বল ওপি আর পি এক্স এই দুটো লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হবে? এই ওপি আর পি এক্স এই দুটো লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হবে? 90 প্লাস আলফা। 90 প্লাস আলফা কেন, শুধু 90 ডিগ্রি। এটা তো 90 ডিগ্রি না, রেডিয়াস, ও আচ্ছা, রেডিয়াস ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, যার মধ্যে এই অ্যাঙ্গেলটা রয়েছে আলফা। তাহলে এইটুকুনি অ্যাঙ্গেল কত হবে? 90 মাইনাস আলফা। শুধুমাত্র এইটুকুনি অ্যাঙ্গেল 90 মাইনাস আলফা হচ্ছে। এবার ভালো করে অবজার্ভ করে দেখ, পি ও বি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এটাও রেডিয়াস এটাও রেডিয়াস, তার মানে এই দুটো বাহুগুলো সমান। তাহলে এই তার যার মধ্যে এই অ্যাঙ্গেলটা হলো 90 মাইনাস আলফা, মানে এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল যদি 90 মাইনাস আলফা হয়, তাহলে এই সাইডের অপোজিট অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস আলফাই হবে, তাই নয় কি? এবার দেখ, তাহলে দুটো অ্যাঙ্গেল পেয়ে গেলাম, দুটোই হলো 90 মাইনাস আলফা করে। তাহলে থার্ড অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা আলফা। 2 আলফা, এক্স্যাক্টলি 2 আলফা। এবার দেখ এই বৃত্তচাপের ওপর, বৃত্তচাপ হোক বা কর্ড হোক, আমি যাই বলি না কেন, যদি বিপি কর্ড বলি বা বিপি বৃত্তচাপ বলি, যদি কর্ড বোঝায় তাহলে এইভাবে লিখবো, আর বৃত্তচাপ বোঝালে লিখবো কিরকম ভাবে? এরকম ভাবে। তাহলে এই কর্ড বা এই বৃত্তচাপের ওপর এটা হলো কেন্দ্রস্থ কোণ আর এটা হলো পরিধিস্থ কোণ। আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে পরিধিস্থ কোণ 2 আলফা, এই কেন্দ্রস্থ কোণ 2 আলফা হলে পরিধিস্থ কোণ কত হবে? আলফা। তাহলে আলটিমেটলি কি এই জিনিসটা পেলাম, এর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই অ্যাঙ্গেলটা এটার সাথে সমান। মানে এখানে যেটা আলফা এখানেও সেটা আলফা, এখানে যদি থিটা হয় তাহলে এখানেও থিটা হবে। এবার বোঝা গেল? কারো কোনো ডাউট?
ঠিক একইভাবে তোরা এটাও প্রুভ করতে পারিস যে এটার সাথে যদি বিটা হয় তাহলে এই জায়গার অ্যাঙ্গেলটাও বিটাই তৈরি হবে। মানে এখানে যদি এই অ্যাঙ্গেলটা বিটা হয়ে থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা বিটা হতে পারে, বা এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়ে থাকে তাহলে সেই সূত্রে এই অ্যাঙ্গেলটা বিটা হবে। সেটা ডিপেন্ড করছে মানে আমি কোন জায়গাতে পয়েন্টগুলোকে নিচ্ছি, এখানে না এখানে, সেই অনুযায়ী অ্যাঙ্গেলটা ছোট বড় হচ্ছে। আশা করি বোঝা গেছে এটা। আমি নেক্সট থিওরেমে যাচ্ছি। আগেরটা নিয়ে কারো কোনো ডাউট নেই তো? আচ্ছা, আমি নেক্সট থিওরেমটা যাচ্ছি। নেক্সট থিওরেমটা বলছে হলো যখন কিনা দুটো কর্ড একে অপরের সাথে ইন্টারসেক্ট করে, দুটো কর্ড একে অপরের সাথে ইন্টারসেক্ট ইন্টারনালি করছে আর এখানে হলো এক্সটার্নালি করছে, এটা ইন্টারনালি, এটা হলো এক্সটার্নালি, তখন এই ক্ষেত্রে কি হয়, ইন্টারসেকশন পয়েন্ট থেকে সবসময় না ক্যালকুলেশনটা হবে ইন্টারসেকশন পয়েন্ট থেকে। এই জিনিসটা মাথায় রাখতে পারলে এই ফর্মুলাটার কোনো ভুল হবে না। সবসময় ইন্টারসেক্টিং পয়েন্ট হিসেবে মাথায় রাখবি। এটা তোদের ইয়ের ক্ষেত্রেও বলেছিলাম, অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেমের ক্ষেত্রে, ত্রিভুজের, সেখানে মনে করে দেয় যেখানে যেখানে ইন্টারসেক্ট করছে না, যেখান যেখান থেকে আমি এই অ্যাঙ্গেল বাইসেক্টরটা ড্র করে এসে পার্টিকুলার কোনো একটা পয়েন্ট এসে টাচ করছে ইন্টারসেক্টিং পয়েন্টটা, সেই পয়েন্টের রেসপেক্টে সবসময় ক্যালকুলেশনগুলো হয়। এই জিনিসটা মাথায় রাখতে পারলে এই ফর্মুলাগুলো কোনো ভুল হবে না। তো আমি বলছি দেখ, এই ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে ফার্স্টে এই ডিস্টেন্সটা ক্যালকুলেট, এই ডিস্টেন্সটার লেন্থ মানে যেটা কিনা সার্কামফারেন্সের ওপর আছে সেই ডিস্টেন্সের লেন্থ মাল্টিপ্লাইড বাই এই ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে একই সরলরেখার উপর আর একটা সার্কামফারেন্সের ওপর পয়েন্ট, সেই দুটো পয়েন্টের সেই দুটো পয়েন্টের মানে যে দুটো লেন্থ আছে সেই দুটো লেন্থের গুণফল হবে। ঠিক একইভাবে আর একটা যে কর্ড আছে সেই কর্ডের যেভাবে সেগমেন্ট দুটো ভাগ হচ্ছে সেই সেগমেন্ট দুটো লেন্থের গুণফল। এখন এটা কেন হয় দেখ, এক্ষেত্রে সিমিলারিটি কাজে লাগবে, তার জন্য প্রথমে বলেছিলাম সিমিলারিটি খুবই ইম্পর্টেন্ট, সিমিলারিটি সব জায়গাতে কাজে লাগে। এবি হলো একটা কর্ড, সিডি হলো আর একটা কর্ড, এখন এরা ইন্টারসেক্ট করছে পি পয়েন্টে। তো হয় আমি এই এডি আর বিসি জয়েন করব, এটা একটা অ্যাপ্রোচ হতে পারে, অথবা বিডি বা এসি জয়েন করব, যে যেভাবে খুশি করতে পারে, তাতে কোনো কিছু আলাদা কিছুই হবে না। এখন একটা জিনিস ভেবে দেখ, এসি কর্ডের ওপর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে কি হবে না? কারণ তারা একই কর্ডের ওপর রয়েছে, একই কর্ড না সরি একই বৃত্তচাপের উপর রয়েছে। একই বৃত্তচাপের উপর আমরা জানি সার্কামফারেন্সিয়াল পয়েন্টগুলো সবসময় সেম হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে থাকে, এই অ্যাঙ্গেলটা থিটা হবে। ঠিক একইভাবে আমি তো বলতে পারি যে বিডি একটা হলো বৃত্তচাপ, যে বৃত্তচাপের ওপর এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান হবে, তাই নয় কি? একই বৃত্তচাপের ওপর দুটো সার্কামফারেন্সিয়াল অ্যাঙ্গেল, আর যে বাকি থার্ড অ্যাঙ্গেল দুটো রয়েছে তারা তো এমনি সমান হবে। তার কারণ কি, দুটো অ্যাঙ্গেল তো সমান একটা ত্রিভুজের ভেতর, তাহলে থার্ড অ্যাঙ্গেল দুটো এমনি সমান হবে। লেটস সে এই দুটো অ্যাঙ্গেল হলো গামা। ওকে, তাহলে আমি পেয়ে যাচ্ছি দুটো ত্রিভুজের মধ্যে তিনটে অ্যাঙ্গেল সমান আমরা জানি। তাহলে এক্ষেত্রে আমরা দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এ এ প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দুটো ট্রায়াঙ্গেল হয়ে যাবে সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়, সমান অ্যাঙ্গেলের অপোজিট সাইডের রেশিওগুলো সমান হয়। তাহলে দেখে নিই, সমান অ্যাঙ্গেল এই এই অ্যাঙ্গেলটার জন্য, এই ট্রায়াঙ্গেলটার জন্য সমান অ্যাঙ্গেল হলো এই দুটো আছে আলফা। তাহলে আলফা, এই ট্রায়াঙ্গেলের জন্য আলফার অপোজিট সাইড কি? এটা পি পয়েন্ট ছিল, এটা পি পয়েন্ট ছিল। তাহলে এই আলফা অ্যাঙ্গেলের জন্য এটা অপোজিট সাইড কি? ডিপি। এটার এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইড কি? বিপি। আবার থিটা, যেহেতু প্রথমে এই ত্রিভুজটা নিয়েছিলাম তাই থিটার জন্য এই ত্রিভুজটাই নেবো। থিটার অপোজিট সাইডটা কি? এপি। এখানে থিটার অপোজিট সাইডটা কি?
সিপি। তাহলে দেখ পেয়ে যাচ্ছি এপি মাল্টিপ্লাইড বাই বজ্র গুণন যদি করি এপি মাল্টিপ্লাইড বাই বিপি ইকুয়ালস টু সিপি মাল্টিপ্লাইড বাই ডিপি। এটা পেয়ে গেলাম হলো আলটিমেট ফর্মুলা, যেটা কিনা এখানে লিখেছি। ঠিক একইভাবে তোরা এটাও প্রুভ করতে পারবি, এটা একবার তোদের হোমওয়ার্ক থাকলো যে এক্সটার্নাল অ্যাঙ্গেলের জন্য আমি কিভাবে এটাকে প্রুভ করব, এটা তোরা ট্রাই করবি। হয় বিডি আর এসি জয়েন করতে পারিস, অথবা এডি আর বিসি জয়েন করতে পারিস, যে কোনো একটা। তারপর ঠিক একইভাবে এই সার্কামফারেন্সিয়াল অ্যাঙ্গেলগুলো সমান করে নিয়ে সিমিলারিটি অ্যাপ্লাই করবি, দেখবি এটা পেয়ে যাবি। এটা হোম টাস্ক হিসেবে থাকলে তোরা করে দেখাবি। কারো কোনো ডাউট থাকলে বল, আরেকবার বলবো। বাকিরা দাদা বলছি ওটা এইটা যদি জুড়ি তাহলে তো তাড়াতাড়ি হবে। এ ই হ্যাঁ, এই যেটা ওই সেকেন্ড ডেটটা যেটা প্রমাণ করতে দিলে মানে বাড়িতে, হ্যাঁ ওটা তো এইটা জুড়লে তাড়াতাড়ি হবে সিমিলারিটি অ্যাপ্লাই। এডি, এডি কোনটা? আচ্ছা এখানে এ এ পয়েন্ট, এটা এডিটা জুড়লে তাড়াতাড়ি হবে না, দুটো ক্ষেত্রেই না সেম। না, এই এসি আর ওই ডিবি যেটা ওই দুটো জুড়লে তো তাড়াতাড়ি হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওখান তাড়াতাড়ি থেকে বলে আমি কোনো কথা নেই, ডাইরেক্টলি পেয়ে যাবো। তাড়াতাড়ি বলে কথা নেই, অ্যাঙ্গেলটা পেতে সুবিধা হবে এটা বলতে পারিস, তাড়াতাড়ি বলে কোনো কথা নেই, অ্যাঙ্গেলটা পেতে সুবিধা হবে। সেক্ষেত্রে তোদের বৃত্তের যে বৃত্তের ভিতর চতুর্ভুজ মানে সাইক্লিক কোয়াড্রিলেটারাল প্রপার্টিটা অ্যাপ্লাই করতে হবে। তার কারণ কি, এই অ্যাঙ্গেলটা যদি আলফা ধরিস তাহলে বলবি যে এই অ্যাঙ্গেলটা হলো 180 মাইনাস আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আবার আলফা। যাই হোক, তোরা সেটা কিভাবে করবি তোদের ব্যাপার, জাস্ট পুরো আমাকে দেখাবি। দুটো ক্ষেত্রেই সমান, মানে কোনো ক্ষেত্রেই বড় অ্যাপ্রোচ হবে না। আচ্ছা, নেক্সট আমি থিওরিটা যাচ্ছি। নেক্সট থিওরিটা দেখ। আগের দিন তোদেরকে বলেছিলাম সিক্যান্ট, সিক্যান্ট মানে কি, বৃত্তের বাইরে থেকে যদি কোনো একটা পয়েন্ট বৃত্ত ছেদ করে গিয়ে, উফ, বৃত্ত ছেদ করে গিয়ে বৃত্তের ভেতর দিয়ে চলে যায়, মানে এমন একটা কর্ড যেটা কিনা বাইরে থেকে এসেছে, আমি এটাকে এইভাবে বলতে পারি। বা এইভাবেও বলা যায় যে যদি কোনো এক্সটার্নাল কোনো একটা পয়েন্ট থেকে এমন একটা লাইন এসে বৃত্তকে ছেদ করে বেরিয়ে যায়, তাহলে সেই লাইনটাকে বলবো সিক্যান্ট। আর এমনভাবে ছেদ করবে যাতে কিনা পুরোপুরি যে বৃত্তের পুরো দুটো পয়েন্টকে জাস্ট টাচ করবে, তারপর আর এক্সট্রা যাবে না, তাহলে এরকম লাইনকে বলবো সিক্যান্ট। অথবা এটাকে বলা যায় যে একটা কর্ডকে যদি আমি বাড়িয়ে দিই, সে বাড়িয়ে যদি আমি এক্সটার্নাল কোনো একটা ফিক্সড পয়েন্ট অব্দি নিয়ে যাই, তাহলে সেই লাইনটাকে আমরা বলবো কর্ড হিসেবে, ওটা আর থাকবে না, ওটা একটা সিক্যান্ট হয়ে যাবে, ছেদক হয়ে যাবে। তাহলে এই ছেদকের প্রপার্টিটা হলো কি, এই ধর পি পয়েন্ট থেকে একটা আমি সিক্যান্ট ড্র করেছি, এই বিপি লাইনটা হলো সিক্যান্ট। আর এই পি পয়েন্টটা থেকে বৃত্তের উপর একটা ট্যানজেন্ট ড্র করেছি, সেই ট্যানজেন্টটা বৃত্তকে টি পয়েন্টে এসে টাচ করেছে, টি পয়েন্টে এসে টাচ করেছে। তাহলে সেই ক্ষেত্রে প্রপার্টিটা হয় পিটি স্কোয়ার ইকুয়ালস টু এই বৃত্তের এই পয়েন্ট থেকে প্রথম ছেদকের পয়েন্টটা পি এ মাল্টিপ্লাইড বাই এই পয়েন্টটা থেকেই বৃত্তের আরেকটা ছেদক পয়েন্ট পিবি, এই দুটোর গুণফল। মানে বৃত্তকে যে দুটো পয়েন্টে ছেদ করেছে এক্সটার্নাল পয়েন্ট থেকে, সেই দুটো লেন্থের গুণফল, সেই দুটো লেন্থের গুণফল হবে বৃত্তের ট্যানজেন্টাল লেন্থের সাথে, ট্যানজেন্টাল লেন্থের স্কোয়ারের সাথে সমান। এখন এটা কেন হলো সেটা একবার বলে দিই। দেখ, টি এর সাথে বি জয়েন করলাম আর এ জয়েন করলাম। কিছুক্ষণ আগে এই যে অল্টারনেট অ্যাঙ্গেল সেগমেন্ট থিওরেমটা অনুযায়ী আমরা কি পড়েছি, আমরা পড়েছি যে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়ে থাকে তাহলে এই অ্যাঙ্গেলটাও আলফা হবে। এই অল্টারনেট অ্যাঙ্গেল সেগমেন্ট থিওরেম দিয়ে এটা আমরা পড়ে এসেছি।
আর দেখ, আমি যদি ট্রায়াঙ্গেল এ বি টি আর ট্রায়াঙ্গেল পিটিবি এই দুটোকে যদি নিই, মানে এই বড় ট্রায়াঙ্গেলটা পিটিবি আর হলো এই ছোট ট্রায়াঙ্গেলটা এবিটি, এই দুটোকে যদি কনসিডার করি, তাহলে দেখতে পাবো যে দুটো অ্যাঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা আলফা আলফা করে সমান হলো। আর দুটো অ্যাঙ্গেলের মধ্যে কমন অ্যাঙ্গেল কি থিটা আমি ধরতে পারি, যে এই অ্যাঙ্গেল দুটোর মধ্যে দুটো ত্রিভুজের মধ্যে কমন। এটা এবিটি না, সরি, এটা হবে এপিটি। এপিটি, এবিটি না এপিটি, হ্যাঁ এপিটি আর হলো পিবিটি, এই দুটো ত্রিভুজের মধ্যে আমি পেয়ে যাচ্ছি দুটো অ্যাঙ্গেল সমান। একটা সাইডের একটা অ্যাঙ্গেল হলো দাঁড়াচ্ছে আলফা আর একটা অ্যাঙ্গেল থিটা, এই দুটো অ্যাঙ্গেল সমান। তাহলে থার্ড যে অ্যাঙ্গেলটা পড়ে রইল, আমি এই তিনটে দাগ দিয়ে দেখাচ্ছি, এই অ্যাঙ্গেলটার সাথে এই বড় অ্যাঙ্গেলটা, বড় ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা সমান হবে কি হবে না? তাহলে দুটো ত্রিভুজ আমি পেয়ে গেলাম সিমিলার, রাইট? দুটো ত্রিভুজ আমি পেয়ে গেলাম সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়, ফার্স্টে এপিটি যদি দেখি, এপিটি ত্রিভুজের এই যে তিনটে দাগ দেওয়া যে অ্যাঙ্গেলটা, এটার অপোজিট সাইড কি? পিটি। আবার এটার অপোজিট সাইড কোনটা? এই যে তিনটে দাগ দেওয়া যে অ্যাঙ্গেলটা, তার অপোজিট সাইড কোনটা? বিপি। এটার যা রেশিও হবে, সেই রেশিওটা। আর একটা কমন অ্যাঙ্গেল কি পেয়েছি? ফার্স্টে আমি নিয়েছিলাম ছোট ত্রিভুজ, তাহলে উপরের দিকে ছোট ত্রিভুজই রাখতে হবে। তাহলে ছোট ত্রিভুজের আমি দেখতে পাচ্ছি আলফার অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এপি। আবার বড় ত্রিভুজে আলফার অপোজিট অ্যাঙ্গেল কোনটা? পিটি। তাহলে এখান থেকে দেখ, বজ্রগুণন যদি করি, তাহলে পিটি স্কোয়ার ইকুয়ালস টু এপি মাল্টিপ্লাইড বাই বিপি, এটা পেয়ে যাচ্ছি। পিটি স্কোয়ার ইকুয়ালস টু এপি মাল্টিপ্লাইড বাই বিপি। কারো ডাউট থাকলে বল। দুটো নিলে তাহলে ওই অ্যাঙ্গেলটা করলে কেন? বিটিপি করলে কেন? বড় ট্রায়াঙ্গেলটা করলে কেন? আমাকে তো দুটো ত্রিভুজের মধ্যে সিমিলারিটি আনতে হবে, তার সমান অ্যাঙ্গেলগুলো খুঁজতে হবে। তা তুই বল, তাছাড়া অন্য কি ত্রিভুজ নেওয়া যেত? বল। না, ট্রায়াঙ্গেল তো এটিবি নিলে আর এটিপি নিয়েছো। না, এটিপি নিয়েছি আর বিটিপি নিয়েছি, একটা ছোট ত্রিভুজ আর একটা বড় ত্রিভুজ। এমন না যে দুটোই ছোট ত্রিভুজ করে নিচ্ছি। কারণ দেখ না, একটা জিনিস ভেবে দেখ, এই একটা লেন্থ রয়েছে বিপি, বিপি লেন্থটা আছে মানে আমাকে একটা বড় ত্রিভুজ নিতেই হবে। এই বিপি লেন্থটা আছে মানে একটা বড় ত্রিভুজের লেন্থ, আমাকে তো নিতেই হবে বড় ত্রিভুজটা। ঠিক আছে, ঠিক আছে। বড়, হ্যাঁ বিপি লাগবে তো, সেটাই বলছি। ঠিক আছে, কারো কোনো ডাউট থাকলে বল। ডাউট নেই তাই তো? ঠিক আছে। হ্যাঁ 10টা পর্যন্ত। এবার দেখ, আমি এই দুটো থিওরেম বলছি, এটা হচ্ছে থিওরেম না, এগুলো না অঙ্ক হিসাবে আছে। অঙ্ক হিসাবে আসলে অনেকে এই অঙ্কগুলো করতে পারে না, খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি থিওরেম হিসেবে এই জন্যই রাখছি কারণ বুঝিয়ে দেবো যে কেন হচ্ছে আর কি। তোদেরকে কোয়েশ্চেন এইভাবে দেবে যে দুটো কর্ড ইন্টারসেক্ট করেছে, এইভাবে দেবে। আমি বলে যাচ্ছি, তোরা বুঝে যা। বলে দেবে দুটো কর্ড এবি আর সিডি ইন্টারসেক্ট করেছে পি পয়েন্টে, ইন্টারনালি ইন্টারসেক্ট করেছে পি পয়েন্টে। তারপর বলবে বৃত্তের সেন্টার রয়েছে ও পয়েন্টে। বৃত্তের সেন্টার রয়েছে ও পয়েন্টে। তারপর বলবে কি, যে
আমি এই ওসি আর এও যুক্ত করলাম, যার জন্য এখানে অ্যাঙ্গেল তৈরি হবে লেটস সে 40 ডিগ্রি। তারপর বলবে আমি ওবি আর ওডি যুক্ত করলাম, এখানে অ্যাঙ্গেল তৈরি হবে 50 ডিগ্রি। তারপর তোকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করবে যে এই যে এখানে যে এই দুটোর যে সেগমেন্ট তৈরি হয়েছে, মানে এই যে এসিপি এপিসি অথবা বিপিসি, এই দুটোর অ্যাঙ্গেল জিজ্ঞেস করবে। মানে এই অ্যাঙ্গেলটাও জিজ্ঞেস করতে পারে আর এই অ্যাঙ্গেলটাও জিজ্ঞেস করতে পারে, যে কোনো একটা। মানে যদি এই সাইডের অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করে তাহলে এটা ডিরেক্টলি বের করা যায়, এটা জিজ্ঞেস করলে 180 ডিগ্রি থেকে আমরা বাদ দিই। এবার কেন করছি সেটা আমি আস্তে আস্তে সব বলছি ডিটেলে। দেখ বেসিক্যালি কি হয়, এই অ্যাঙ্গেলটার সাথে তো এই অ্যাঙ্গেলটা বিপরীত কোণ, আর এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা বিপরীত কোণ। তো আলাদা করে এই দুটো আমি আর বলছি না, হয় এই সাইডেটা বের করতে দেবে অথবা এই সাইডেটা বের করতে, এই সাইডেটা বের করতে দেওয়া মানে এই সাইডের সাথে সমান, এই সাইডেটা বের করতে দেওয়া মানে এটার সাথে সমান। এখন দেখ কেন সমান হচ্ছে, কেমন কি করে আমরা বের করব। দেখ এটা হলো কেন্দ্রস্থ কোণ। সবার আগে কাজ হলো আমার এই বাইরের দিকে যে সার্কামফারেন্সের যে পয়েন্টগুলো আছে সেগুলো একটার সাথে আরেকটা যোগ করে দেওয়া। এটা হয়ে যাবে হলো আমার প্রথম টাস্ক। এগুলোকে জয়েন করে দিই। যদি এবার জয়েন করে দিই, দেখ এই আমি অন্য কালি দিয়ে করাচ্ছি। ছবিটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। আচ্ছা, অ্যাকচুয়ালি এটার উপর না, এটা এমন বাজে হয়ে গেছে, আমি ঠিকমতো এটাকে কন্ট্রোল করে ড্রই করতে পারছি না, মানে ফুল সার্কেল হচ্ছেই না একদম। দাদা থিওরেমের যে ছবিটা আছে ওটার উপরেও করতে পারো, ওটা থেকে হয়তো ভালো বোঝা যাবে। এটা একদম ছোট করা আছে। তোমার এটা দেওয়া আছে 40 ডিগ্রি। এটা দেওয়া আছে 50 ডিগ্রি। আমাকে বের করতে দেবে হয় এই অ্যাঙ্গেলটা অথবা এই অ্যাঙ্গেলটা। এটা বের করতে দেওয়া মানে এটার সাথেই সমান, আর এটা বের করতে দেওয়া মানে এটার সাথে সমান। তা আলাদা করে আমি দুটো আর বলছি না। আমার প্রথম টাস্ক হবে কি, আমি সার্কামফারেন্সের পয়েন্টগুলোকে জয়েন করে দেবো। ওকে, জয়েন করে দেবো। এবার আমি অন্য কালে নিচ্ছি। দেখ এই অ্যাঙ্গেলটা, এই যে কর্ডটা রয়েছে তার উপর এটা হলো কেন্দ্রস্থ কোণ, আর এই জায়গাটা হলো পরিধিস্থ কোণ। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে 20, এক্স্যাক্টলি 20 ডিগ্রি। এবার বিডি বৃত্তচাপের ওপর এটা হলো কেন্দ্রস্থ কোণ, আর এই অ্যাঙ্গেলটা কত হবে তাহলে, পঁচিশ, একদম সঠিক, 25 ডিগ্রি। তাহলে এবার দেখ এরা তো পি পয়েন্টে এসে কাট করেছিল, ইন্টারসেক্ট করেছিল। তাহলে আমি যদি এই এ বি সি পি এই ত্রিভুজটাকে নিই, এই ত্রিভুজটাকে যদি কনসিডার করি, তাহলে কি আমি বলতে পারবো যে এই দুটো হলো ইন্টারনাল অ্যাঙ্গেল, তার সাথে এটা হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল।
তাহলে দুটো ইন্টারনাল অ্যাঙ্গেলের সমষ্টি এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাথে সমান হয়। তাহলে আমাকে যদি এই এক্স অ্যাঙ্গেলটা বের করতে দেয়, এখানে যেটা ক্রস মার্ক হিসেবে লিখেছিলাম, এই জায়গার অ্যাঙ্গেলটা বের করতে দেয়, তাহলে কত দাঁড়াচ্ছে? 20 প্লাস 25 মানে 45, যেটা কিনা দেখ হাফ অফ অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার সাথে সমান, হাফ অফ 40 আর 45-এর সাথে সমান, তাই না কি? তার জন্য হাফ অফ এক্স প্লাস হয়। এখানে যেটা এটা ভুল করেছে না, এটা না এই জায়গাটা থিটা হবে না, থিটা হবে হলো এই জায়গাটা যেটা বের করতে দিয়েছে এপিসি। যদি এখানে থিটা লিখেছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে এপিসি আর বিপিডি হিসাবে লিখেছে, দুটো সেম অ্যাকচুয়ালি, আলাদা কিছু না, কিন্তু এই জায়গাটা ডায়াগ্রামে এটা ভুল মেনশন করেছে, থিটাটা এই সাইডে হবে। আর যদি এটা বের করতে দেয় এই অ্যাঙ্গেলটা, তাহলে আমরা 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দেবো। 180 ডিগ্রি থেকে এই দুটো যোগ করে যা আসছে মানে 45 ডিগ্রি, এটা বাদ দিয়ে দেবো, 135 হবে কারেক্ট আনসার। মনে রাখবি যে সাইড মানে যে সাইডে মানে যে সাইডের রেসপেক্টে, যে এসি এসির রেসপেক্টে বা বিডির রেসপেক্টে এই দুটো অ্যাঙ্গেল তো দেওয়া আছে, দেওয়া থাকবে, সেই সাইডের রেসপেক্টে যদি এই ইন্টারসেক্টিং অ্যাঙ্গেলটা বের করতে দেয়, তাহলে আমরা জাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ করব। আর যদি অপোজিট সাইডে মানে হলো যে সাইডের রেসপেক্টে এই অ্যাঙ্গেলগুলো রয়েছে সেই সাইডের রেসপেক্টে বের করতে জানি, সেটা হলো এবি বা সিডি এর এডি এর রেসপেক্টে, বিসি বা এডি এর রেসপেক্টে বের করতে দিয়েছে, তাহলে 180 ডিগ্রি থেকে সেই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দেবো। এটা হলো মানে মোদ্দা কথা মনে রাখার। কার কোনো ডাউট থাকলে বল। কার কোনো ডাউট? দাদা এই মনে রাখার ব্যাপারটা একবার বলো না, লাস্টে যেটা বললে। হুম, দেখ এই 40 ডিগ্রি আর 50 ডিগ্রি দেওয়া ছিল কি এসসি আর বিডির রেসপেক্টে, রাইট? আমাকে যে অ্যাঙ্গেলটা বের করতে দিচ্ছে সেটা হলো এই সাইডেই, মানে যে অ্যাঙ্গেলটা কিনা এসি কর্ডের রেসপেক্টেই রয়েছে বা বিডি কর্ডের রেসপেক্টে রয়েছে, আমাকে এই জায়গাটাও বের করতে দিতে পারে বা এই বিপিডিও বের করতে দিতে পারে। যদি বিপিডি বা এপিডি এই দুটোর মধ্যে যে কোনো একটা বের করতে দেয়, সেটাতে এসি বা বিডি এর রেসপেক্টেই থাকবে, আর অ্যাঙ্গেলগুলো এই দুটোর রেসপেক্টেই দেওয়া রয়েছে, এই জায়গার এই দুটোর রেসপেক্টেই দেওয়া রয়েছে। এরকম সিচুয়েশন থাকলে জাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ। আর যদি আমাকে এই থিটাটা যেটা আছে মানে এই জায়গার অ্যাঙ্গেলটা বের করতে দেয়, যেটাকে আমি রাইট মার্ক হিসেবে এখানে লিখেছি, এই জায়গা দুটো যদি বের করতে দেয়, তাহলে এই দুটো অ্যাকচুয়ালি কোন সাইডের রেসপেক্টে রয়েছে, বিসি বা এডি এর রেসপেক্টে রয়েছে, এই জায়গাগুলোর রেসপেক্টে নেই। সেই ক্ষেত্রে 180 ডিগ্রি থেকে এই যোগ করে যেটা পেয়েছি, যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা পেয়েছি সেটা বাদ দিয়ে দেবো, কারণ এটা তো অ্যাকচুয়ালি কি এই এপিডি হলো এপিসি হলো এই অ্যাঙ্গেলটা, আর তোকে যদি এই সাইডের রেসপেক্টে ভাগ করতে দেয়, এটা তো এটারই হলো তোর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, বা বলা যায় হলো এটারই তো তোর কোণ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে সেই ক্ষেত্রে 180 ডিগ্রি থেকে বাদ চলে যাচ্ছে 45 ডিগ্রি, এটা পেয়ে যাচ্ছে 45 ডিগ্রি, সেখানে এটা 180 ডিগ্রি থেকে 45টা বাদ দিতে হবে, ঠিক আছে? আর কোনো ডাউট? আচ্ছা আমি পরেরটা বলছি তাহলে। পরেরটাও একই রকমই, এটা তোরা হোমওয়ার্ক হিসেবে করে নিতে পারিস। তাহলে বেসিক্যালি এক্সটেরিয়ার পয়েন্টগুলো দিয়ে যেগুলো আছে সেগুলো তোরা হোমওয়ার্ক হিসেবে করিস, করে আমাকে দেখাস। এই দুটো একই রকম ভাবে, আলাদা কিচ্ছু নেই। এই ক্ষেত্রে এক্সটেরিয়ার থাকলে মাইনাস হয়ে যাবে, ইন্টেরিয়ার থাকলে প্লাস হয়ে 2 দিয়ে ভাগ।